দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টার মাসিক ইনকাম কত? কেমন সুবিধা পাবেন সরকার থেকে? বর্তমানে নাহিদ ইসলাম কত টাকার মালিক? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। ৮ আগস্ট প্রধান উপদেষ্টা সহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছিলেন। এই ১৭ জন উপদেষ্টার মধ্যে শপথ গ্রহণ করেছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ফাহিম। বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তিনি। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের কাছে। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। নাহিদ ইসলামের পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম। ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। জানা গিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার আগে নাহিদ ইসলামের কাছে তেমন একটা টাকা পয়সা ছিল না। জানা গিয়েছে, উপদেষ্টা হওয়ার আগে নাহিদ ইসলাম একটি কোচিংয়ের শিক্ষক ছিলেন, যা থেকে প্রত্যেক মাসে তিনি ৩০ থেকে ৪০ হাজার টাকা পেতেন। এ টাকা দিয়ে নাহিদ ইসলাম তার পড়াশোনার পাশাপাশি পরিবারকে দেখাশোনা করতেন। ছোট ভাইয়ের পড়াশোনার সকল খরচ দিতেন নাহিদ ইসলাম। একটি সাক্ষাৎকারে নাহিদ ইসলামের বাবা বলেন, আমার ছেলে হচ্ছে জনগণের চাকর। আমার ছেলে একদিন বিশ্ব জয় করবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। বর্তমানে নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন মন্ত্রী সমান পদমর্যাদা পান একজন উপদেষ্টা। ২০২৪ সালের আইন অনুযায়ী একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পান ১,৫,০০০ টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের কি পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবে। সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রীর প্রতিদিন ভাতা পান ২,০০০ টাকা। শিক্ষাদিন তহবিল থাকবে ১০ লক্ষ টাকা। মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা। এছাড়াও সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি থাকবে। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।